হিজড়ের মানে কোনো হিজড়া মানে স্ত্রীলিঙ্গ নয়, পুংলিঙ্গ নয়, কোন লিঙ্গ ছাড়া কাউকে 1 টাকা আপনি দেবেন আর ওই 1 টাকা আপনি ঘুরিয়ে নেবেন। 1 টাকা কোন হিজড়ের কাছে আপনি 100 টাকা দেন, 100 টাকা দেবো তোমার কাছ থেকে, 1 টাকা 1 রুপি, 1 রুপি আমাকে দাও। ওই টাকাটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো আছি বন্ধুরা। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা করবো, দেখেন আল্লাহ পাকের রহম আর করম ইনশাআল্লাহুল আজিজ। বাইরে আমি আপনাকে বলবো, দেখেন অর্থ ধন সম্পত্তি আল্লাহ পাক যাকে দেয় তার হয়। ভাই তুলসী গাছের গোড়ায় 12 ফোঁটা জল দেবেন আর সন্ধ্যার মধ্যে কোটি কোটি টাকা আপনার কাছে আসবে। মিথ্যে কথা বাদ দেন, মানে ভাওতাবাজি বাদ দেন। মূল কথা হচ্ছে খোদার কালাম, আল্লাহ পাক কি বললেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা আল্লাহু খায়রুর রাযিকিন। বান্দারে আমি যাকে সম্মান দেই তাকে ফকির থেকে রাজা বানিয়ে দেই আমি আল্লাহ, আর যাকে আমি মনে করি ফকির বানাবো রাজা থেকে 1 মিনিটে 1 দিনের মধ্যে আমি আল্লাহ তাকে ফকির বানিয়ে দেব। বান্দারে ভাই হিজড়ের মানে কোনো হিজড়া মানে স্ত্রীলিঙ্গ নয়, পুংলিঙ্গ নয়, কোন লিঙ্গ ছাড়া কাউকে 1 টাকা আপনি দেবেন আর ওই 1 টাকা আপনি ঘুরিয়ে নেবেন। 1 টাকা কোন হিজড়ের কাছে আপনি 100 টাকা দেন, 100 টাকা দেবো তোমার কাছ থেকে, 1 টাকা 1 রুপি, 1 রুপি আমাকে দাও। ওই টাকাটা তুমি তোমার ঘরে রেখে দাও, আর ঘরে রাখার পর থেকে প্রতিদিন যত পরিমাণ তোমার উপরে টাকা আসবে অবশেষ ওই 1 টাকা ওই হিজড়ের বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে হবে। আর আমি টাকা নিতে পারবো না, আমার টাকা নেওয়ার মতো আর ক্ষমতা নেই, আমার ক্যাপাসিটি শেষ হয়ে গেছে, তুমি টাকাটা নিয়ে নাও। ভাই এত বড় মিথ্যা কথা, এত বড় জালিয়াতি আমার চেম্বার চ্যানেল দরবারে হয় না। আমি আপনাকে বলছি, দেখেন অনেকে আমাকে পাগল বলে, ভণ্ড বলে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়ুল আজিজ। গতকালকে আমি আমল দিয়েছিলাম, আজকে বলবো ইয়া গনিয়ু মাত্র 1101 বার, 1101 বার রাতের বেলা এশার নামাজ পড়ে পাঠ করেন তো দেখি, খোদা পাকের রহম আর করম হয় কিনা। ভাই বন্ধুরে আমার, অর্থ ধন সম্পত্তির মালিক আমার আল্লাহ, যাকে ইচ্ছা যত খুশি দান করবে। পৃথিবীর কোন শক্তি নেই, এরা বিশ্বাস করে না। আমার রাগ হয়তো ওই জায়গায়, কেন বিশ্বাস করবি না? বশীকরণ তাবিজ তদবিরাতে আকসির 149 পেজ শেষ তাবিজ। ইহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কেশর জাফরান দিয়ে কাছে রাখে, কে কি বলেছে দেখার দরকার নেই, শুধু কবজটুকু করেন। খোদা পাকের রহম আর করম হলে আল্লাহ রহম করবে। ইয়া গনিউ বারবার আমলটা দিয়েছি, আজ দেবো, আগামী দিন বারবার দেবো। আপনার কোনো সমস্যা হলে আমার চ্যানেল থেকে বেরিয়ে চলে যান। সবাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, মানে শেয়ার করুন। না না না, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না, লাইক করতে হবে না, আনসাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন না। বাইরে
আমার ভিডিওতে আমার আমল দেওয়া খোদা পাকের কালামের আমলে যদি আপনি আপনার যদি উপকার না হয়, কেন আমার আমল উপকার মানে আমার আমল করবেন আপনি? হোয়াট ইজ দিস? কেন? আগে আমল করেন, তারপরে যদি মনে হয় যে না হুজুরির আমলগুলো ঠিকঠাক, তারপরে বসি করেন আমল করেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীর সব কবিরাজ যেখানে ফেল হয়ে গেছে, 100% গ্যারান্টি দেওয়া কবিরাজগুলো যেখানে ফেল হয়ে গেছে, যেখানে বলা হয়েছে কাজ না হলে টাকা ফেরত দেওয়া হবে, সব জায়গায় ঘুরিয়ে তারপরে আমার কাছে আসে। আমার কাছে মানে আমার কলকাতা রাজার দরবার শরীফে নয়, আমার চ্যানেলের কাছে ঘুরে আসেন। তাও যদি না হয় আমার চেম্বারে আসেন, সামনে বসে থাকবেন, আপনার বশীকরণের মানুষ আপনাকে ফোন করবে, ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে ফিরতে চাই। হ্যাঁ, তাতে খরচ বেশি হবে, অনেক খরচ। ফোন করে আইডিয়া নেবেন, তারপর কথা বলবেন। ফেসবুকে অনেক পেজ, হুজুর নাকি পেজ খুলেছে, মিথ্যা কথা। এক বাংলাদেশি কুফরি কালামের চ্যানেলের মালিক হারামজাদা, গুরু খুরশেদ, গুরু জব্বার, গুরু সোহেল রানা, আমি তার নাম ঠিকানা সবকিছু দিয়ে দিচ্ছি, দেখেন। এ বলছে হুজুর 50,000 টাকা করে নেয়, কাজ করে না। ভাই তার কাছ থেকে 50,000 টাকা রিসিভ চান তো দেখি, কোন মাইকে লাল রয়েছে দেখাবে। হ্যাঁ, 50,000 টাকা আমি নেবো, 1,00,000 টাকা নেবো, কিন্তু আমার কাছে তো কোনো গ্যারান্টি নেই। আমি বলে দিয়েছি আমার কাছে টাকা দেবো মানে ঠকে গিয়েছে। 100% কাজ যেখানে হবে সেখান থেকে সব করে এসো, সব জায়গায় ঠকে গিয়ে। আর একটা বার ঠকতে দেখি 20,000-এর নিচে বশীকরণ কোনো তাবিজ নেই, 15,000-এর নিচে 70 দমনের কোনো তাবিজ নেই, 10,000-এর নিচে অর্থ ইনকাম, হুজুর পাচ্ছি না, হচ্ছে না, করবো না, 10,000-এর নিচে অর্থ উপার্জন, 33 তাবিজ কোনো নেই, দেবো না, পারবো না, ক্ষমতা নেই আমার। ভাই হাতে লিখতে হয় তো তাবিজ, নাকি নাকি কম্পিউটার থেকে ছেপে ছেপে আপনার কাছে দেবো? তরিকার বায়াত হয়ে যান, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ পাক রহম আর করম করবে ইনশাআল্লাহুল আজিজ। আমি আজকে খুব জোর করার কথা বলছি, দেখেন। তাহলে হিজড়ার কাছে কোনো টাকা 1 টাকা দেবেন, আর ওই 1 টাকার বিনিময়ে ওই হিজড়ার টাকায় বরকতে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। যে হিজড়া, তোরে আমি 1 টাকা দিয়ে, তোরে আমি 1000 টাকা দিলাম, তুই আমাকে 1 টাকা দে, 1 টাকা নিয়ে ঘরে রাখবেন, আল্লাহ তাকে কোটিপতি বানিয়ে দেবে। মিথ্যে কথা। জীবনে যদি হয় আমাকে বলবেন, আমি আপনার কদম সালাম করব। এত সহজ নয়। আমার কাছে বক্তব্য হচ্ছে, গভীর রাতের বেলা পৃথিবীর কোনো মানুষ জানবে না, আল্লাহর শাহী দরবারে কাঁদেন, আল্লাহ আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়ুল আজিজ। তুমি উত্তম রিজিক দাতা, তুমি ছাড়া পৃথিবীর আর কেউ নাই। খোদা রে, তুমি রহম আর করম করো, তুমি আমার রিজিক দান করো। আল্লাহ, তুমি আমার সংসারে মানে আর্থিক সমস্যাগুলো তুমি সমাধান করো। খোদা রে, তুমি যদি রহম না করো পৃথিবীর আর কোনো ক্ষমতা নাই। খোদা রে, তুমি মানে সৃষ্টিকর্তা, তুমি আমার রব, তুমি ছাড়া আর কারো কাছে যাই না। তুমি আমার কষ্ট দিলে আমি কষ্ট পাবো, তুমি আমাকে জাহান্নামে দিলে জাহান্নামে যাব। তুমি কি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, তুমি যদি আমার কষ্টতে তুমি খুশি, তো আমি তোমার বান্দা খুশি। আল্লাহ রে, দেখো তো দেখি একবার এইভাবে দোয়া করি, একবার এই রব্বানা যালামনা আনফুসানা, তুমি
আরবির অর্থর বোঝো, করো না। বাংলায় বলো, হিন্দিতে বলো, উর্দুতে বলো, খোদার কাছে বলো, দেখো দেখি খোদা রকম আর করম করে কিনা। এরকম বিষয় না। ইয়া বনিউ 1101 বার প্রতিদিন রাতের বেলা এশার নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহর ওলির সোহবত করবেন। পীর ওলি আল্লাহ ছাড়া, শিক্ষক ছাড়া কোন ছাত্র শিক্ষিত হতে পারে না। কে মানে কে আপনাকে বলেছে বলেন তো দেখি বলছেন। আমি আপনাকে বলছি দেখেন, আমি পাগল মানুষ। হুজুর কেবলা মারা গেছে 40টা ভিডিও আজও আমার কাছে রয়েছে, একের পর এক ছাড়বো। আমি পাগল মানুষ, আমি পীর সাহেব কেবলা ভক্ত মানুষ। হুজুর বলেছে বাবারা আমার সবকিছু আমার হারিসকে দিয়ে দিলাম, আমার বাবাকে দিয়ে দিলাম, আমাকে দেখিয়ে বললো, কিন্তু আমার কে, আমার চলে গেল, আপনার কিছু যায় আসে? আমি বলেছি যে যা খরচ হবে সামনে বসে থাকবেন, কাজ হবে, টাকা দেবেন, বাড়ি চলে যাবেন। যা হঠাৎ গেছে হঠাৎ কে ছাড়া হঠাৎ কোনো আগে পরে কোনো বিষয় নয়। মূল কথা হচ্ছে যে কাজ হবে, তারপরে অন্য কথা হবে। আমার সামনে বসে থাকবেন, কাজ হবে। এত সহজ কথা বলছি আমি। কোন মাইকা লাল বাংলাদেশ, ভারতবর্ষের পশ্চিম বাংলায় কেউ যদি বলতে পারে যে সামনে বসে থাকবেন, কাজ হবে, তারপরে বাড়ি যাবেন, আমি তার কাছে বায়াত হব, তার গোলামি করব 10 বছর। এত সহজ কথা বলছি না আমি, তবে আমার কাছে 0% গ্যারান্টি। হ্যাঁ, কেউ যদি বলে যে আমার কাছে কাজ করবে, আর কাজ করার পরে কাজ না হলে কি হবে হুজুর, যাওয়া আসা খরচটুকু দিয়ে দেবো, আর কাজ করতে 50, 60, 70, 80 হাজার রুপি যা খরচ হবে সব আমার গেছে, তোমার কিছু চাইনি। আহা, এরপরেও যদি বলেন আমার আর কিচ্ছু করার নেই, ইয়া মুগনিউ লেখা রয়েছে। আমি আজকে খুব উত্তপ্ত, কেন জানেন? ফেসবুকে প্রচুর পেজ, 33টা পেজ বার হয়েছে আমার নামে। কেউ বলছে গুরু জব্বার, কেউ বলছে গুরু খুরশেদ, কেউ বলছে গুরু হারামখোর, কেউ বলছে গুরু জানোয়ার। মূল কথা হচ্ছে দেখেন, কোন মানে কোই চ্যানেল নেই হে, আমাকে ভিডিও কলে দেখো এবং আপনার সমস্যা নিয়ে ভিডিও কলে আলোচনা করো। আমাকে দেখলে বুঝতে পারবেন তো, চিনতে পারবেন তো আমি তোমার হুজুর। আহা, চ্যানেল চেম্বার কোনো দায়ী থাকবে না। কাউকে যদি আমাকে না থেকে টাকা দিয়েছে 1 টাকা, আমি আপনাকে নিয়ে বলবো দেখেন, প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে শুধুমাত্র ইয়া মুগনিউ পড়তে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা টাইম লাগবে। ভাইরে কাজটা করো, খোদা পাকের রহম আর করম হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহম, কাজ অবশ্যই হবে। পৃথিবীর কোনো কেউ থামাতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে ওই সমস্যা করতে পারবে না। আমি আপনাকে বলছি, হিজড়ে 1 টাকা দেবে, তাতে আপনার উপকার হবে, এরকম বিষয় নয়। কেউ আপনাকে কিছু দেবে, সেটা রাখলে বরকত হবে, এরকমও বিষয় না। আমি হুজুরকে বেলা রাধার দরবার শরীফ থেকে বলছি, আমি কিচ্ছু দেবো, সেটা নিয়ে আপনার বরকত হবে, এটাও শিরক। না 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 না, ওয়াই, কেন, কে আপনি? আমি আল্লাহ ভগবান ঈশ্বর গড কেউ না, আল্লাহর একজন নাফরমান গুনাহগার পাপী বান্দা রে। আহা, শুধুমাত্র বলছি দেখো,
তুমি 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 এশার নামাজ পড়ে আল্লাহর শাহী দরবারে এই ইয়া মুগনি 1101 বার পাঠ করবে, আর কয়েকবার চিশতিয়া তরিকার দরুদ পাঠ করবে। যারা বায়াত নেই বাদ হও, ওহাবি মত পথ বাদ দাও। খোদার কাছে দোয়া করো, খোদা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। সারাদিন আমি এত ভুল করেছি, সে ভুলের সীমা নেই, খোদা তুমি আমাকে রহম করো। আমি সারাদিন এই পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো খোদা। বলে আল্লাহ শাহী দরবারে বলো, আল্লাহ রে আমার অর্থের দরকার, তুমি অর্থ দান করো, এই করো সেই করো, সব চাহিদা চোখে দুফোঁটা পানি ফেলে একটু চাও তো দেখি খোদা পাক তোমাকে দেয় কিনা। যদি না দেয় আমার কমেন্ট বক্সে গালাগালি করো। বলছি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এক ইসলামিক মানে আমল যা ছাড়ে, যদি কারোর কাছে কোনো কাজ না হয় তার জিম্মা আমি দিচ্ছি। আমি বললাম তো, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, দাড়ি পাল্লা দিয়ে ওজন করার মতো মানুষ পৃথিবীতে নাই। হ্যাঁ, এবারে ওনার মানে তাবিজাত প্রথম খণ্ড 9 পৃষ্ঠা শেষের ওপের তাবিজ, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কবিয়ুল আজিজ। শেষ তাবিজ ইয়া মুগনিউ পাঠ করো। কমেন্ট বক্সে লিখবেন না ইয়া মুগনিউ। কোটি টাকা যে চাইবে, যে আল্লাহ আমাকে কোটি টাকা দান করুক, সে কমেন্ট বক্সে লিখবে ইয়া মুগনিউ। যে চাইবেন না যে আমি যা আছি তাই থাকবো, লিখবেন না, সমস্যা নেই। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।